দেখো যেটা বলেছে এখানে এক্সারসাইজ হচ্ছে 8, এক্সাম্পল হচ্ছে তোমার 17। না দেখো বলে দেওয়া আছে জি কমা কম্পোজ, এটা একটা গ্রুপ বলেছে, এবং তার সাথে দেখো বলেছে এটা বিলংস টু জি, দিয়ে বলেছে দেখো ডিফাইন এ ম্যাপিং ল্যামডা এ, এটা ম্যাপিং দেখো ডিফাইন করেছে কিভাবে, না জি টু জি বাই ল্যামডা এ এক্স ইজিক্যাল টু ল্যামডা এ এক্স ইজিক্যাল টু ডিফাইন করে দেওয়া আছে দেখো এ কম্পোজ এক্স, এক্সটা বিলংস টু জি, ঠিক আছে, এ কম্পোজ এক্স, এক্স বিলংস টু জি। এবার দেখো এখান থেকে দেখাতে বলেছে প্রুভ দ্যাট ল্যামডা এ ইজ এ বাইজেকশন। আচ্ছা তার আগে বলে নি বাইজেকশন দেখানো মানে এখানে কি কি দেখাতে হবে বলো দেখি, কে বলতে পারবে? বাইজেকশন দেখানো মানে এখানে কি দেখাতে হবে বলো? আর 1 1 দেখাতে হবে, আর সাবজেক্টিভ বা 1 2 দেখাতে হবে, তবে ওখান থেকে ল্যামডা এটাকে বাইজেকশন বলতে পারবো। আচ্ছা এটা গেল প্রথম পার্টেতে, অনেকগুলো পার্ট আছে অঙ্কটার। 2 নাম্বার পার্টেতে দেখো বলেছে ল্যামডা ইটা আইডেন্টিটি হবে, ইজ দ্য আইডেন্টিটি ম্যাপিং অন জি, এই জিনিসটা আইডেন্টিটি ম্যাপিং অন জি হবে, এটা দেখাতে হবে। আচ্ছা আর আরেকটা পার্টে যেটা দিয়েছে দেখো এস ইজিক্যাল টু ল্যামডা এ সাচ দ্যাট এ বিলংস টু জি, দিয়ে তোমাকে বলেছে ডিফাইন এ বাইনারি কম্পোজিশন স্টার অন ক্যাপিটাল এ, স্টারটাকে এস এর উপর ডিফাইন করেছে কিভাবে, না ল্যামডা এ স্টার ল্যামডা বি সমান ল্যামডা এ কম্পোজ বি, কার জন্য, না ফর ল্যামডা এ কমা ল্যামডা বি বিলংস টু এস, ফর ল্যামডা এ কমা ল্যামডা বি বিলংস টু এস, দিয়ে এখান থেকে তোমাকে দেখাতে যেটা হবে সেটা হচ্ছে এ স্টারটা একটা ইজ এ গ্রুপ ফর্ম করবে, ঠিক আছে, এই জিনিসটা দেখাতে হবে। তার মানে টোটাল অনেকগুলো পার্ট কিন্তু এখানে আছে অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আমরা ধাপে ধাপে চলে আসি পার্টগুলোতে আগে, ঠিক আছে, ধাপে ধাপে পার্টগুলোতে চলে আসছি। তাহলে প্রথমে দেখো অঙ্কটা করার জন্য আগে আমরা সেকেন্ড পার্টটা আগে করে নিই, ঠিক আছে, কারণ এই পার্টটা তোমাদের ক্ষেত্রেও বোঝার সুবিধা হবে। তারপরে আমরা বাইজেকশন বা ওই আইডেন্টি যা দেওয়া আছে ওইখানে আসবো আমরা। তাহলে দেখো অঙ্কটা বড় হবে, প্রায় 2.5 থেকে 3 পাতা অঙ্কটা সাইজ হবে কিন্তু। তাহলে প্রথমে সেকেন্ড পার্ট বলে হেডিং দাও আগে। সেকেন্ড পার্টে দেখো আমাদের দেওয়া আছে, লেখো উই হ্যাভ ক্যাপিটাল এস ইজ ইকাল টু, সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখবে ল্যামডা এ সাজ দ্যাট এ বিলংস টু জি। এবার আমাদের প্রথমে দেখাতে হবে কি না ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, তাহলে আমরা 1 নাম্বার দিয়ে ক্লোজারে চলে যাচ্ছি। দেখো ক্লোজার প্রপার্টি, তাহলে ক্লোজার প্রপার্টির জন্য আমরা কি করব, না ফর এরকম লিখবে, ফর যে কোনো দুটো এলিমেন্ট এস সেট থেকে ধরছি, ফর ল্যামডা এ কমা ল্যামডা বি বিলংস টু ক্যাপিটাল এস, উই হ্যাভ যেটা বার করছি দেখো ল্যামডা এ স্টার ল্যামডা বি, ভালো করে খেয়াল করবে। এবার দেখো ল্যামডা এ স্টার ল্যামডা বি, এটা সমান কত লিখতে পারবো বলো দেখি, না এটা সমানই হয়ে যাবে দেখো ল্যামডা সাফিক্সে এ কম্পোজ বি। কি করে হচ্ছে, না দেখো তোমাকে ল্যামডা এ স্টার ল্যামডা বিটা দেওয়া আছে কত, ল্যামডা সাফিক্সে এ কম্পোজ বি। এবার এই যে জিনিসটা, এই জিনিসটা দেখো এসে বিলং করছে বলতে পারবো বলো তো, কি করে প্রশ্ন আসছে, কি করে এসে বিলং করছে ভালো করে বুঝতে হবে। এখানে ল্যামডা এ স্টার ল্যামডা বি সমান যেটা ল্যামডা এ কম্পোজ বি পেয়েছো, সেটা পাশে বিলংস টু ক্যাপিটাল এস লিখে দিচ্ছি, সেটা কি করে এসে বিলং করছে, না দেখো তার উত্তরটা হচ্ছে দেখো এসেতে সেই সমস্ত এলিমেন্টগুলোই থাকবে যে সমস্ত এলিমেন্টগুলো দেখতে হবে ল্যামডা এ আকারে, যেখানে এই যে ল্যামডা সাফিক্সে যে জিনিসটা থাকছে সেই জিনিসটা জিএতে থাকতে হবে, মানে গ্রুপটায় থাকতে হবে, তাহলে সেই এলিমেন্টটা আমরা এসেতে থাকবে বলতে পারবো, তাই তো। এবার
ভালো করে খেয়াল করো। এবার আমাদের এটা কোথায় এলিমেন্ট বলো? এটা কার এলিমেন্ট ছিল? জি এর। তাহলে এটা জি এর এলিমেন্ট, বিটা কার এলিমেন্ট বলো? কি করে বলতে পারছি? কি করে বলতে পারছি এ আর বি জি এর এলিমেন্ট? না, তার কারণ হচ্ছে দেখো ল্যামডা এটা আর ল্যামডা বিটা এসে বিলং করছে ধরে নিয়েছি। তাহলে ল্যামডা এ ল্যামডা বি যদি এসে বিলং করে এবং এস এর সেটের ডেফিনেশন যদি এটা হয়, তার মানে নিশ্চয়ই এখানে সাফিক্সে ল্যামডা সাফিক্সে যে এ আর বি আছে এই দুটোকে কোথায় থাকতে হবে? অবভিয়াসলি জি এ থাকতে হবে। বলতে পারি তো? তাহলে তাহলে দেখো এখন এটা জিএতে বিলং করছে, বিটাও জিএতে বিলং করছে, আবার জি কমা কম্পোজটা একটা গ্রুপ। ভালো করে লজিকগুলো কি দিচ্ছি খেয়াল করবে, এখানে লজিকগুলোই হচ্ছে আসল, রিজনিংগুলো ঠিকঠাক লেখাটা অ্যাবস্ট্রাক্টে। এবার দেখো, কারণ এখানে একের সাথে এক যোগ করে 3 বা 5 প্রমাণ করে দেওয়া যাবে, কিন্তু তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট লজিক দেখাতে হবে। এবার এখানে দেখো কিভাবে এটা হচ্ছে না, কিভাবে এটা এসে বিলং করছে না, এখানে দেখো এ আর বিটা জি এ যেহেতু বিলং করছে, আবার জিটা যেহেতু গ্রুপ, তার মানে সেক্ষেত্রে জিটা ক্লোজড হবে উইথ রেসপেক্ট টু বাইনারি কম্পোজিশন কম্পোজ। তার মানে দেখো এখান থেকে বলতে পারবো কি না, দেয়ারফর এ কম্পোজ বিটা বিলংস টু জি। এবার মনে করো এ কম্পোজ বিটা আমরা সাপোজ ধরে নিচ্ছি সি, ঠিক আছে, এলিমেন্টটাকে আমরা ধরে নিলাম ছোটাতে সি। তাহলে সি ইজ ইকাল টু এ কম্পোজ বি বিলংস টু জি। এবার দেখো এই যে ল্যামডা এ, ঠিক আছে, ল্যামডা এ, এই যে দেখো এখানে যেটা বলছিলাম ল্যামডা এ স্টার ল্যামডা বি দিয়ে দেখো যেটা পেয়েছো ল্যামডা অফ এ কম্পোজ বি। এবার ল্যামডা অফ এ কম্পোজ বি মানে কি পেলে? না ল্যামডা অফ সি, ঠিক আছে, ল্যামডা সাফিক্সে সি। যেখানে কি পাচ্ছ? না যেখানে পাচ্ছ দেখো হোয়ার সি ইজ ইকাল টু এ কম্পোজ বি বিলংস টু জি। লিখতে পারবো? দেখো তো কি গো, আমরা যেটা ধরে নিয়েছি এখান থেকে ল্যামডা এ কম্পোজ সাফিক্স এ কম্পোজ বি মানে ল্যামডা সি, যেখানে সি সমান এ কম্পোজ বি। এই যে দেখো ধরলাম সি ইজ ইকাল টু তোমার এ কম্পোজ বি, এই যে দেখো এখানে সি ইজ ইকাল টু এ কম্পোজ বি বিলংস টু দেখো জি লেখা রয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো ল্যামডা সিটা, তাহলে সেক্ষেত্রে যেখানে সিটা যদি জি এতে বিলং করে তাহলে ল্যামডা সিটা কোথায় বিলং করবে সেক্ষেত্রে বলো? কি গো এসে? হ্যাঁ, আবার ল্যামডা সি মানে কত? ল্যামডা সাফিক্স এ কম্পোজ বি। তাহলে এই জিনিসটা দেখো এসে বিলং করছে, আমরা দেখিয়ে দিতে পারলাম। তার মানে ল্যামডা এ স্টার ল্যামডা বিটা দেখো এসে বিলং করছে। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি কি দেখালাম? না ল্যামডা এ কমা ল্যামডা বি এসে যে কোনো দুটো আরবিট্রারি এলিমেন্ট ধরে নিয়ে ইমপ্লাই করছে কি না ল্যামডা এ স্টার ল্যামডা বি এসে দেখো বিলং করছে। তার মানে কি হয়ে গেল? তার মানে দেখো আমরা বলে ফেলতে পারছি বা এখান থেকে বলতে পারছি এসটা ক্লোজড হচ্ছে আন্ডার দ্য বাইনারি অপারেশন কি স্টার। তার মানে দেখো ক্লোজার প্রপার্টিটা হোল্ড করে গেল। কি গো বোঝা গেল তো এটা ক্লোজার প্রপার্টিটা কিভাবে হচ্ছে? তাহলে লেখো ক্লোজার প্রপার্টি বলে 1 নাম্বার দিয়ে হেডিং দাও, দিয়ে লেখো এরকম শুরুটা করো, উই হ্যাভ এস ইজ ইকাল টু বলে তো লিখেছো, দিয়ে 1 নাম্বার দিয়ে ক্লোজার প্রপার্টি লিখবে, দিয়ে লেখো ফর ল্যামডা এ কমা ল্যামডা বি বিলংস টু এস উই হ্যাভ ল্যামডা এ স্টার ল্যামডা বি সমান ল্যামডা সাফিক্সে এ কম্পোজ বি বিলংস টু এস। এই যে এবার এই যে বিলংস টু এস বলছো ডাইরেক্ট বলে দিচ্ছ এসে বিলং করছে, পাশে একটা বড় থার্ড ব্র্যাকেট দাও, কারণটা বলতে হবে। কি কারণ? না পাশে লেখো সিন্স এ কমা বি বিলংস টু জি অ্যান্ড জি কমা কম্পোজ বি এ গ্রুপ, সিন্স এ কমা বি বিলংস টু জি অ্যান্ড and G comma compose be a group, therefore তাহলে এখান থেকে দেখো বলতে পারবো therefore A compose B belongs to G, therefore A compose B belongs to G, এই যে therefore A compose B belongs to G and hence থার্ড ব্র্যাকেটের ভেতরেই চলছে and hence তাহলে দেখো A compose B টা যদি G এতে বিলং করে and hence
ল্যামডা সাফিক্সে এ কম্পোজ বি বিলংস টু কি হয়ে যাবে, বিলংস টু ক্যাপিটাল এস। থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এবার লিখো দাস উই গেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে লিখবে, প্যারাগ্রাফ চেঞ্জ করে দাস উই গেট। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে না, দাস উই গেট ফর ল্যামডা এ কমা ল্যামডা বি বিলংস টু এস, দাস উই গেট ফর ল্যামডা এ কমা ল্যামডা বি বিলংস টু এস implies lambda a star lambda b belongs to S. Thus we get for lambda a comma lambda b belongs to S implies lambda a star lambda b belongs to S. Therefore তাহলে আমরা দেখো বলতে পারবো A star is closed, capital S is closed under binary composition star, under binary composition star. Next আসছি দেখো 2 নাম্বার দিয়ে লিখবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। 2 নম্বরে আসছি আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এখানে দেখবো এরপরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা। তাহলে দেখো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখার জন্য আমরা 3টে এলিমেন্ট ধরে নিচ্ছি। দেখো লেট ল্যামডা এ কমা ল্যামডা বি কমা ল্যামডা সি বিলংস টু এস। তাহলে দেখো সেক্ষেত্রে দেন বার করবো যেটা ল্যামডা এ স্টার, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখবে ল্যামডা বি স্টার ল্যামডা সি। এই জিনিসটা দেখো বার করা হচ্ছে। তাহলে বুঝতেই পারছো এটা মানে হবে ল্যামডা এ স্টার ল্যামডা সাফিক্সে বি কম্পোজ সি। দেখো লেখা যাবে কিনা, পাশে লিখে নেবে তখন বাই, এটা লিখতে পারলাম কোথেকে না বাই ডেফিনেশন, ঠিক আছে, বাই ডেফিনেশন। আবার দেখো এখান থেকে ল্যামডা এ স্টার ল্যামডা বি কম্পোজ সি, এটা মানে আবার কি লিখবো বলো না, এটা মানেই দেখো লেখা যাবে ল্যামডা বলো এ তারপর বি কম্পোজ সি। দেখো তো এইভাবে লেখা যাবে কিনা যেভাবে লিখলাম আমরা। এখানেও পাশে কি লিখবে না, এখানেও হয়ে যাবে দেখো বাই ডেফিনেশন। এবার ভালো করে খেয়াল করবে, এবার কই বলো দেখি কে বলতে পারবে, ওই সাথী বলো তো। এখান থেকে পরের লাইনে লিখছি ল্যামডা এ কম্পোজ বি, বাহ, ও কম্পোজ বি, এটাকে লিখলাম দেখো ল্যামডা সাফিক্সে এ কম্পোজ বি কম্পোজ সি। বলো তো এই লাইনটা থেকে এই লাইনটা কি করে আসছে। এই লাইনের পাশে লিখবে থার্ড ব্র্যাকেট দিয়ে সিন্স জি কমা কম্পোজ, ঠিক আছে, ইজ এ গ্রুপ। বারবার বলছি এই পাশে কারণ লিখতেই হবে পরীক্ষাতে, নলে 1 নাম্বারও পাবি না গ্রুপেতে যদি পরপর এখানে স্টেপ বাই স্টেপ যদি করে দিয়ে চলে আসিস। সিন্স জি কমা কম্পোজ ইজ এ গ্রুপ দেয়ার ফোর, কমা দিয়ে লিখবে দেয়ার ফোর কম্পোজ ইজ অ্যাসোসিয়েটিভ, কম্পোজ ইজ অ্যাসোসিয়েটিভ অন জি। দিয়ে লেখো দ্যাট ইজ কম্পোজ ইজ অ্যাসোসিয়েটিভ অন জি। এটা মানে কি বোঝাচ্ছে না, দ্যাট ইজ এ কম্পোজ বি কম্পোজ সি সমান এ কম্পোজ বি কম্পোজ সি। পাশে লিখে নেবে ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জি, থার্ড ব্র্যাকেট ক্লোজ করবে। দ্যাট ইজ এ কম্পোজ ফার্স্ট ব্র্যাকেটে বি কম্পোজ সি সমান এ কম্পোজ বি কম্পোজ সি। পাশে লিখে নাও ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জি। এবার দেখো এখানে চলে এসে পড়ে, এবার দেখো এই জিনিসটাকে বলো তো কিভাবে লিখতে পারবো না। দেখো এটাকে এইভাবে লেখা যাবে ল্যামডা সাফিক্সে এ কম্পোজ বি স্টার ল্যামডা সি। কি গো, এবার পরের লাইনে দেখো লিখছি ল্যামডা এ কম্পোজ বিটাকে আবার লিখছি ল্যামডা সাফিক্সে এ স্টার ল্যামডা বি, আর স্টার ল্যামডা সি যেমন আছে রাগ থাকলো। তাহলে কি পেয়ে গেলে ভালো করে খেয়াল করে দেখো, দাস উই গেট, প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখো দাস উই গেট, আমরা কি পেয়ে গেলাম না ফর ল্যামডা এ কমা ল্যামডা বি কমা ল্যামডা সি বিলংস টু ক্যাপিটাল এস, কি হচ্ছে ইমপ্লাই করছে না ল্যামডা এ স্টার ল্যামডা বি স্টার ল্যামডা সি। এই যে এই জিনিসটা ল্যামডা এ স্টার ল্যামডা বি স্টার ল্যামডা সি সমান পেয়ে গেলে দেখো শেষ লাইনটা কি পেয়েছো না ল্যামডা এ স্টার ল্যামডা বি স্টার ল্যামডা সি। দেখো
তার মানে এটা হওয়া মানেই কি বলতে পারি, না এটা হওয়া মানেই বলতে পারি দেখো দেয়ারফোর স্টার ইজ অ্যাসোসিয়েটিভ, স্টারটাকে একটা সিঙ্গেল কোটের মধ্যে নিয়ে নেবে, স্টার ইজ অ্যাসোসিয়েটিভ অন এস, অন এস। নেক্সট চলে এসো 3 নাম্বার দিয়ে আইডেন্টিটি প্রপার্টি। ঠিক আছে, আইডেন্টিটি প্রপার্টি। আইডেন্টিটি প্রপার্টিতে দেখো এরকম লেখো, হেয়ার ল্যামডা ই বিলংস টু এস being the lambda e belongs to s being the identity element, being the identity element of s। এবার শুধু তোমাকে বললে হবে না, এখানে তোমাকে কারণটাও ব্যাখ্যা করতে হবে কেন বা কিভাবে ল্যামডা ইটা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে। না দেখো আইডেন্টিটি এলিমেন্ট অফ এস, এবার লেখো বিকজ, কারণটা কি না, বিকজ ফর এনি ল্যামডা এ, for any lambda a belongs to s, we have lambda a star lambda e। তাহলে নিশ্চয়ই ল্যামডা ইটাকে যদি আইডেন্টিটি এলিমেন্ট হতে হয়, তাহলে ল্যামডা এ স্টার ল্যামডা ই করলে নিশ্চয়ই কি পেতে হবে এখন বল, ল্যামডা এ পেতে হবে। তাহলে দেখা যাক ল্যামডা এ আদৌ আসে কিনা। না দেখ এখান থেকে স্টারের যেটা ডেফিনেশন দেওয়া আছে এটাকে কিভাবে লিখবো বল, না ল্যামডা সাফিক্সে হয়ে যাবে দেখ এ কম্পোজি, কি রে লেখা যাবে ল্যামডা সাফিক্স এ কম্পোজি। আবার ল্যামডা সাফিক্স এ কম্পোজি মানে পরের লাইনে পাশি সমান দিয়ে কি লিখবি, ল্যামডা এ। ওই বল দেখি এখানে কারণটা কি হবে, কে বলতে পারবি? জি এ, ইটা যেহেতু জি এর আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে তাহলে এখানে পাশে লেখো, এরকম লেখো, সিন্স ই বিলংস টু জি বিইং দ্য আইডেন্টিটি যে এলিমেন্ট, E belongs to G being the identity element on G, therefore A compose E is equal to A। হয়েছে, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এবার দেখো এগেন সিমিলারলি, কি লিখতে পারবো, এগেন সিমিলারলি একই রকম ভাবে দেখো ল্যামডা ই স্টার ল্যামডা এ, তাহলে এটা হয়ে যাবে দেখো ল্যামডা সাফিক্সে ই কম্পোজে সমান ল্যামডা এ। ঠিক আছে, পাশে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেবে সিন্স ই কম্পোজ এ ইজ ইকাল টু এ, শুধু এটুকু লিখলেই হয়ে যাবে। হয়ে তার কারণটা আগের লাইনে আমরা মেনশন করে দিয়েছি। তাহলে এখান থেকে কি পেয়ে গেলে, না এখান থেকে পেয়ে গেলে দাস, দেখো এখান থেকে যেটা পেলে দাস